একটা নারীকে দুনিয়াতেও আল্লাহ কিছু দেয় নাই, পরকালেও কিছু দেয় না। অর্থাৎ একজন নারী জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার শুধুমাত্র ত্যাগ করে যেতে হবে, শুধু স্যাক্রিফাইস করতে হবে, আর কিছুই না। দেখুন, একজন নারীকে দুনিয়াতে কোনো কারণ ছাড়াই ঠকানো হয়েছে। ঠিক আছে, একজন নারী সম্পত্তিতে কম পাবে পুরুষের চাইতে, তারপরে 403-এর ঘর করতে হবে, আবার পরকালে গিয়া তার আরো বেশি ত্যাগ করতে হবে, দুনিয়ার চাইতে আরো বেশি। এখন একজন পুরুষ দুনিয়াতে ইসলামকে ফলো কইরা বা আল্লাহর হুকুম মাইনা নামাজ কালাম পড়া ত্যাগ কইরা সে কিন্তু পরকালে যায় এটার ফলাফল পাইতেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যা ইনভেস্ট করে দিন শেষে তার একটা ফলাফল পায়। কিন্তু নারী যে ইসলামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্বাস করতেছে, ফলো করতেছে, তার যে ইনভেস্টমেন্ট, সে দিন শেষে কি পাইতেছে? সে কিছুই পাচ্ছে না। সে কিন্তু আলটিমেটলি কিছু কিছু পাচ্ছে না। দুনিয়াতেও কিছু পাইতেছে না, পরকালেও কিছু পাইতেছে না। দুনিয়াতে তার হাজবেন্ডকে খুশি করার জন্য সে 403-এর ঘর করলো, আল্লাহর হুকুম পালনের জন্য বাবার সম্পত্তি কম পাইলো, কঠোর পর্দা করলো। হ্যাঁ, একজন নারীর খুব ইচ্ছা হয় যে একটা ভালো পোশাক পরে সে কোনো জায়গায় ঘুরতে যাবে, দুনিয়ার সকল স্বাদ আল্লাহ ত্যাগ করলো আল্লাহর হুকুমের জন্য, স্বামীর সন্তুষ্টির জন্য। কি আশায়? যাতে পরকালে একটু সুখে থাকতে পারে, বেহেশতে গিয়া, জান্নাতে গিয়া। কিন্তু আল্লাহ কি আদৌ একজন নারীর জন্য সুখ পরকালে রাখছে?